যে সামনে একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটায় কিন্তু এবছর ভক্তরা, যে সকল ভক্তরা দূর দূরান্ত থেকে আসবে নিজস্ব দল নিয়ে, তাদের কিন্তু থাকবার জায়গা করে দেওয়া হয়েছে। এবছর এখানেই কিন্তু এই স্থানটায়, ঠিক এই স্থানে কিন্তু মাতাম দেওয়া হয়। আর এইখানে কিন্তু লাখ লাখ দল ঢুকবে, মাতাম দেবে, হরিনাম করবে। হাতে কাম মুখে নাম, এই দীক্ষায় দীক্ষিত আমরা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি তোমাদের শুভম। তো এখন আমি রয়েছি ঠাকুরনগর স্টেশনে। ঠাকুরনগর বারুণী মেলার আর মাত্র 6টা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু বারুণী মেলা শুরু হয়ে যাচ্ছে। তোমরা সকলেই জানো। আজকে আমার ভিডিওতে তোমাদের দেখাবো বারুণী মেলার কতদূর প্রস্তুতি এগিয়েছে ঠাকুর বাড়িতে, সেটাই আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং বারুণী মেলার স্নান কটার দিকে পড়েছে সবটাই তুলে ধরবো। আর তোমরা ঠাকুরনগর বারুণী মেলায় কোথা থেকে কিভাবে আসবে সবটাই আমি লোকেশান এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। তো এখন যাওয়া যাক, চলো ঠাকুরবাড়ি। তোমাদের ঠাকুরবাড়ি এখন প্রস্তুতি পর্বটা দেখাবো। আর তোমাদের আমি এখন লোকেশান বলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি তো ঠাকুরনগর রয়েছি, সকলেই জানো। যারা যারা শিয়ালদাহ থেকে আসতে চাও, শিয়ালদা টু বনগাঁ লাইন, এটা শিয়ালদা থেকে তোমরা চলে আসতে পারবে। আর এই দিক থেকে এটা হচ্ছে বনগাঁ লাইন, মানে এদিকে হচ্ছে বনগাঁ যেতে হয়। বনগাঁ থেকে যারা আসবে বিভূতিভূষণ হল্ট, চাঁদপাড়া স্টেশন, তারপরে পড়বে কিন্তু ঠাকুরনগর স্টেশন। বনগাঁ রানাঘাট থেকে যারা আসবে, রানাঘাট থেকে ট্রেনে ধরতে হবে হচ্ছে বনগাঁ লোকাল। বনগাঁ লোকাল ধরে তোমরা কিন্তু ঠাকুরনগর আসতে পারবে না, বনগাঁ এসে তোমাদের আবার ট্রেন চেঞ্জ করতে হবে। তো চলো যাওয়া যাক ঠাকুর বাড়ির দিকে। দেখতে পাচ্ছ আমি কিন্তু স্টেশন থেকে নেমে গেছি, আর এখন যাব হচ্ছে এই রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু এখন যাব হচ্ছে ঠাকুর বাড়ি। আর আমরা আমাদের দল নিয়ে কোন বাড়িতে থাকি সেটাও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করে দেবো। আর তোমরা সকলে অনেকে বলেছিলে যে দাদা তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা আছে। তো তোমাদের জন্য আমি এই লোকেশান দেখাবো, যে আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িতেই তোমাদের সাথে আমি দেখা করব। তোমরা চলে আসবে লোকেশান নিয়ে, আর আমি লোকেশানটা দিয়ে দেবো। মতুয়াদের এই যে বারুণী মেলা, এটা মূলত কিন্তু শ্রীধাম ওড়াকান্দি থেকে হয়ে আসছে। মানে মেন উৎস হচ্ছে শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়ি থেকে। মূলত এই বারুণীর মেলা হয় হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি অনুযায়ী। হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাপুলিডাঙ্গা গ্রামে 1812 সালের 11ই মার্চ মধুকৃষ্ণ ত্রয়োদশ তিথিতে। সেই মধুকৃষ্ণ ত্রয়োদশ তিথি উপেক্ষা করে কিন্তু এই মেলাটি প্রত্যেক বছর হয়ে আসছে। এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের 214তম পুনরাবির্ভাব। তো দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি মেলার মাঠে ঠাকুরনগরের। এই মেলা বসে গেছে, কিন্তু এখনও কিছু কিছু দোকান বসতে বাকি আছে। এদিকটায় দেখতে পাচ্ছ সেই ড্রাগন এসছে, তারপরে এখানে নাগরদোল্লাও চলে এসছে, দেখাতে পারছি তোমাদের। নাগরদোল্লাও চলে এসছে, কিছু কিছু দোকানও বসে পড়েছে। আর এই দিকটায় যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সরু রাস্তাটা, এই রাস্তার পাশ দিয়ে অনেক দোকান বসতে বাকি আছে। আমরা প্রত্যেক বছর দেখি যে রাস্তার দুধার দিয়ে কিন্তু প্রচুর দোকান বসে। এই রেল লাইন দিয়ে তখন প্রচুর মতুয়া ভক্তরা কিন্তু এই লাইন দিয়ে বসে বসে থাকে, শুয়ে থাকে। আর ওই যে দেখতে পাচ্ছ মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো এখন মন্দিরের সামনে যাওয়া যাক। এখনও কিন্তু প্রচুর দোকান বসতে এখনও বাকি আছে। দেখতে পাচ্ছ যে বক্স করা রয়েছে, এখান দিয়ে কিন্তু মানে জায়গা করে রেখে গেছে যারা যারা দোকান দেবে। দেখতে পাচ্ছ পরপর আছে এরকম বক্স করা, যারা যারা দোকান দেবে এখানটায়। এখনও দোকান বসতে অনেক বাকি আছে। এই দিকটায় তোমাদের এগিয়ে গিয়ে দেখাতে পারছি যে নিশান উত্তোলন করা হয়েছিল, সকলে আমার ভিডিওতে দেখেছিলে। আমি একটা শর্টস আপলোড করেছিলাম। এই যে এখানটায় কিন্তু নিশান উত্তোলন করা হয়েছিল। ঠাকুরনগর বারুণীর আগে কিন্তু নিশান উত্তোলন করা হয় প্রত্যেক বছর, এবছরও করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ। আর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠাকুর বাড়ি পৌঁছে গেছি। ঠাকুর বাড়িতে কিন্তু ঠাকুর মন্দিরের রঙের কাজ এবং বিভিন্ন কাজগুলো কিন্তু করা হচ্ছে। এদিকটা কিন্তু কাজ চলছে এখন, যেহেতু হাতে গোনা মাত্র 6টা দিনের অপেক্ষা, ওর জন্য ঠাকুর মানে মন্দিরটা আবার নতুন করে রং করছে। এদিকটা তোমাদের দেখাতে পারবো, একটু উপরে গিয়ে দেখাচ্ছি। দেখো কাজ চলছে ওপরে, দেখতে পাচ্ছ ওপরে কাজ চলছে সিলিংয়ে। আর এই দিকটায় নাট মন্দির রয়েছে, নাট মন্দির কিন্তু পুনরায় আবার রং করা হয়েছে। আর ওই সাইডটায় নাট মন্দিরের তোমাদের চলো দেখাচ্ছি। এই সাইডটায় কিন্তু নাট মন্দিরের যে লেখাগুলো ছিল, দেখো নতুন করে আবার লেখা হচ্ছে। শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে নাট মন্দির, ওটা কিন্তু আবার পুনরায় লেখা হচ্ছে। সুন্দরভাবে কিন্তু আবার নতুনভাবে সেজে উঠছে ঠাকুরনগর। দেখো কাজ চলছে এখন। জগতের কান্ডারি গুরুচাঁদ মতুয়ার জন সত্যের অধিকার।
আর এই দিকটায় তোমরা যে রোডটা দেখতে পাচ্ছ, আবার এই সাইডটা যে রোডটা রয়েছে স্টেশন রোড, আর এটা হচ্ছে খ্রিস্টান পাড়ার রোড। এই রাস্তা দিয়ে কিন্তু অসংখ্য মানে লাখ লাখ দল কিন্তু এই রাস্তা দিয়ে আসবে, আবার এই রাস্তা দিয়েও কিন্তু লাখ লাখ দল প্রবেশ করবে। আর এই যে তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তা কিন্তু তখন বাতাসা মানে এত পরিমাণে ছেটানো হবে, মানে ছড়ানো হবে, এই রাস্তা কিন্তু তখন বাতাসার কাদায় মানে কালো কুচকুচায় পায়ে লেগে থাকবে, প্রত্যেক বছর যেমনটা হয় তোমরা দেখতে পাচ্ছ। আর এখন মন্দিরের গেটটা কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু মন্দিরের কাজ চলছে। আর এই সাইডটায় রয়েছে গুরুচাঁদ মন্দির। গুরুচাঁদ মন্দির মানে গুরুচাঁদ ঠাকুরের মন্দিরটাও কিন্তু সেইভাবে সেজে উঠেছে, এখন বোঝা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাতে পারবো যেখানে সমস্ত দল আসবে, দল এসে কিন্তু এখানটায় কিন্তু মাতাম খোলা করা হয়, যে প্রত্যেক বছর এখানেই কিন্তু এই স্থানটায় ঠিক এই স্থানে কিন্তু মাতাম দেওয়া হয়। আর এইখানে কিন্তু লাখ লাখ দল ঢুকবে, মাতাম দেবে, হরিনাম করবে এইখানটায়। এই স্থানে কিন্তু 16ই মার্চ রাতের বেলা প্রচুর মানুষ মানে প্রচুর ভক্ত কিন্তু এখানেই মাতাম দেবে। আর এখন চলে এসেছি দেখতে পাচ্ছ কামনা সাগরের সামনে। এই 16ই মার্চ কিন্তু কামনা সাগরের লাখ লাখ ভক্তবৃন্দ কিন্তু এই কামনা সাগরে স্নান করবে যার যার মনস্কামনা পূর্ণ করার জন্যে। দেখতে পাচ্ছ আজ যেহেতু ফাঁকা আছে, কিন্তু 16ই মার্চ রাতের বেলা এই যে জল, পরিষ্কার জল দেখতে পারো, তখন ঘোলা হয়ে যাবে, মানে লাখ লাখ মানুষ এই কামনা সাগরে স্নান করতে নামবে। আর এদিকটা কিন্তু লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে রাতের বেলা কারো সমস্যা না হয় এখানটায় কামনা সাগরে নামতে বা স্নান করতে। আর এখনও এর উপর দিয়ে অনেক কিছু কাজ বাকি রয়েছে, এখনও লাইট দেওয়া বাকি রয়েছে। আর এই যে এখান থেকে কামনা সাগর থেকে তোমাদের দেখাচ্ছি ঠাকুর মানে মন্দির, দেখো কত সুন্দর লাগছে, মন্দিরের কাজ চলছে এখনও। দেখতে পাচ্ছ হায়ারটা দিয়ে কিন্তু মেলার যাবতীয় কাজ করা হচ্ছে, মানে মেলার এই যে জিনিসটা এসে এটা হচ্ছে নৌকা, সবথেকে বড় নৌকা। এটা কিন্তু ঠাকুরনগরে মেলার মাঠে এবছর প্রথম এসছে। তো দেখতে পাচ্ছ হায়ারটা দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। আর একটা দাদাকে পেয়ে গেছি, দাদার কাছ থেকে শুনে নেবো এটা কি। দাদা এটা কি কি কাজ হচ্ছে? নৌকা আছে, এবছর প্রথম এসছে। কেমন কি তোমরা কবে থেকে কাজ শুরু করেছো এখানে? এটা তো কাল দিয়ে স্টার্ট হয়েছে, কাল থেকে স্টার্ট হয়েছে, 16 তারিখ থেকে স্টার্ট আছে। 16 তারিখ থেকে স্টার্ট আছে। কতদিন থাকবে এই নৌকাটা নিয়ে? এটা মনে হয় 12-15 দিন থাকবে। 12-15 দিন? 15 দিন থাকবে। একসাথে এই নৌকাতে কতজন উঠতে পারবে? একসঙ্গে কতজন? তোমার দিয়ে 60টা লোক। 60টা লোক উঠতে পারবে। টিকিট কত করে থাকবে? 100 টাকা। 100 টাকা পার হেড? পার হেড। তো তোমরা বুঝতে পারছো তো, 100 টাকা পার হেড। সব থেকে বড় নৌকা এই বছর প্রথম ঠাকুরনগর মেলার মাঠে আমরা দেখাতে পারছি যে গুরুচাঁদ মন্দির রয়েছে। আর আমার এই দিকটা ঘুরে গেলে বাঁ দিকটায় কিন্তু কামনা সাগর রয়েছে। কামনা সাগরের এই ডান সাইডে তোমরা একটু এগিয়ে আসলে তোমাদের আমি দেখাতে পারবো একটা যে সামনে একটা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটায় কিন্তু এবছর ভক্তরা, যে সকল ভক্তরা দূর দূরান্ত থেকে আসবে নিজস্ব দল নিয়ে, তাদের কিন্তু থাকবার জায়গা করে দেওয়া হয়েছে। তো চলো আমি এই বিল্ডিংটার ভেতরে গিয়ে তোমাদের টোটালি আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে প্রিপারেশান নেওয়া হয়েছে ভক্তদের থাকার জন্যে। তো চলো ভেতরে ঢোকা যাক। আর এখানটায় কিন্তু কাজকর্ম করা হচ্ছে বেসিংয়ের কাজ, যাতে কোনো অসুবিধা না হয় ভক্তদের। দেখো কত সুন্দর বিল্ডিংটা, কতটা জায়গা নিয়ে করা হয়েছে, এরিয়াটা দেখো খালি। এখানে ওপরেও রুম করে দেওয়া হয়েছে, সবটাই তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু জলের ব্যবস্থাও করে রাখা হয়েছে, যাতে জল পিপাসায় কারোর কষ্ট না পেতে হয়। এবার আমি আমার ভিডিও শেষ করার আগে তোমাদের দেখাবো আমরা আমাদের দল নিয়ে কোথায় থাকি, সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই দেখতে পাচ্ছ হচ্ছে খ্রিস্টান পাড়ার রাস্তা, আর এইটা হচ্ছে স্টেশন রাস্তা। মন্দিরের ঠিক পেছনের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা ধরে ঠিক সোজা চলে যাবে, একদম সোজা। ডানে বায়ে যে রাস্তা পড়বে, একদম রাস্তায় ঢোকার দরকার নেই, একদম সোজা রাস্তায় যাবে, গিয়ে একটা যীশু খ্রিস্টের মূর্তি পড়বে। চলো তোমাদের দেখাই মূর্তিটা। মন্দির থেকে সোজা চলে আসবে, আর খ্রিস্টান পাড়া আসলে দেখতে পারবে এই মোড়ের মাথায় এই একটা দোকান রয়েছে, আর এই মোড়টায় কিন্তু যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে। এই রাস্তায় ঢুকবে না কেউ, এই যে সোজা রাস্তা যাচ্ছে, এই সোজা রাস্তায় একটু এগিয়ে গিয়েই ডান হাতে চলো দেখাচ্ছি তোমাদের, সেখানে আমরা থাকি এবং ওখানেই তোমাদের সাথে আমি দেখা করব, যারা যারা আমার সাথে দেখা করতে চাও। তো চলো ওই বাড়িতে যাওয়া যাক। ওই যে তোমাদের দেখতে পাচ্ছি একটা ছেলে হেঁটে আসছে, পেছনে দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টের মূর্তি। ঠিক ওই মূর্তি একটু এগিয়ে আসলে দেখতে পারবে এই যে একটা বাড়ি, ঠিক ওই যে বাড়িটা রয়েছে টিনের বাড়ি, এই বাড়িটাই কিন্তু আমরা আমাদের দল নিয়ে থাকি। তো তোমরা যারা যারা আমার সাথে দেখা করতে চাই এই বাড়িতে চলে আসবে। তো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে।
আর যারা যারা ঠাকুরনগর এবছর আসছো অবশ্যই জানিয়ে যাবে, আর কমেন্টসে জয় হরি বল লিখে জানাতে একদম ভুলবো না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর ঠাকুরনগরের বিভিন্ন ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আসবে, তো সকলে সাপোর্ট করো, ভালোবাসা দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, জয় হরি বল।